আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিভিন্ন সময় বাংলাদেশ এয়ারপোর্টে পাসপোর্ট অফলোড করে দেয়। পাসপোর্ট অফলোড করে দেয় মানেই পাসপোর্টটা ব্লক করে দেয়। কেন দিচ্ছে? এটা হলো একটা নিষেধাজ্ঞা। বিভিন্ন সময় আমরা দেখা গেছে যে দুবাইতে ভিজিট ভিসা বা সৌদি আরবে ভিজিট ভিসা কিংবা ওমরা ভিসা যে কোনো ওয়ার্ক ভিসা ছাড়া অন্যান্য আদার যে কোনো ভিসায় বিভিন্ন দেশে যাওয়ার সময় বাংলাদেশ এয়ারপোর্ট থেকে পাসপোর্ট অফলোড করে দেয়। তো পাসপোর্ট অফলোড কেন করে? তো এটার মূল তথ্যগুলো আমি পূর্বেও দিছিলাম যে কী করণীয়, সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন বা এই ভিডিও থেকেও জানতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই শেয়ার করে দেবেন যাদের পাসপোর্ট অফলোড করে দিচ্ছে বা দিয়েছে, কিভাবে অফলোড খুলবেন। প্রথমত বলবো যে আপনি যদি দুবাইতে একটা ভিজিট ভিসা দিয়ে যান বা মালয়েশিয়াতে যান কিংবা আপনি সৌদি আরবে আসেন, সেই ক্ষেত্রে আপনাকে দেখা গেছে আপনার ভিসা কার্যক্রম সম্পূর্ণ কমপ্লিট, এখন আপনি সৌদি আরবে কিংবা দুবাইতে যাওয়ার জন্য রেডি, আপনি এয়ারপোর্টে আসলেন। এয়ারপোর্টে ইমিগ্রেশন করার সময় আপনার পাসপোর্ট তথ্যের সাথে এবং আপনার ভিসার সাথে আপনার সাথে তারা একটা ম্যাচুয়েট করার চেষ্টা করবে। যদি তাদের কাছে সন্দেহজনক হয়, আপনাকে কিছু প্রশ্ন করব। সেই প্রশ্নগুলো যদি আপনি সাহসিকতার সাথে না দিতে পারেন এবং তারা আপনার কাছে কিছু ডকুমেন্টস চাইবে, সেই ডকুমেন্টসগুলো যদি আপনি তাদের সাথে শেয়ার না করতে পারেন সঠিকভাবে, তাহলে আপনার পাসপোর্টটা অফলোড করে দিবে। অর্থাৎ আপনি ওই ভিসায় এই ফ্লাই করতে পারবেন না কিংবা এই আপনার কাঙ্ক্ষিত দেশে যেতে পারবেন না। সেটা হতে পারে সৌদি আরব বা আদার যে কোনো কান্ট্রি। তো এখানে যেমন আমরা যেটা দেখেছি, অন্তত আমি নিজের স্বয়ং চোখে এসবি অফিস বলেন, এয়ারপোর্ট বলেন, যে কারণে পাসপোর্টগুলো অফলোড করে দিচ্ছে এবং অফলোডগুলো খুলতে গেলে যেই কাজগুলো করতে হয়। তো এয়ারপোর্টে আপনাকে দেখা গেছে প্রায় সময় জিজ্ঞাসা করবে যে আপনি দুবাইতে কেন যাচ্ছেন, আপনার ভিসাটা যদি হয় ভিজিট ভিসা। তো আপনি সেখানে উত্তর দিতে হবে, তারা যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রমাণ দেখাতে হবে। আপনি যদি একজন ব্যবসায়ী হন বা বিজনেসম্যান হন কিংবা আপনি যদি শুধু দুবাইতে ভিজিট করতে যান, তাহলে কেন যাবেন সেটার তথ্যগুলো আপনাকে প্রদান করতে হবে। সেগুলো যদি না দেন তাহলে পাসপোর্ট অফলোড করে দিব। তো পাসপোর্ট অফলোড করে দেওয়ার পর আপনাকে একটা নোটিশ পেপার দিবে। সেই নোটিশ পেপারের মধ্যে লেখা থাকবে যে সন্দেহজনকভাবে আপনার পাসপোর্টটি জব্দ করা হয়েছে কিংবা আপনাকে পাসপোর্টটা দিয়েও দিছে। ঠিক আছে? অনেক সময় মামলা থাকলে আপনার পাসপোর্টটা তারা আটকিয়ে রাখে, আবার মামলা না থাকলে সন্দেহজনকভাবে আপনার পাসপোর্টটা অপলোড করে দিয়ে একটা সিল মেরে দেয়। ঠিক আছে? তো পাসপোর্টটা আপনাকে দিয়ে দিব। তো আপনাকে একটা নোটিশ পেপারও দিয়ে দিবে যে এই তারিখে আপনি এসবি অফিসে যাবেন। এসবি অফিসটা কিন্তু অনেকেই চিনে না, অনেকে জিজ্ঞাসা করে যে ভাই এসবি অফিসটা কোথায়? এসবি অফিসটা হলো আপনার মালিবাগ এসবি অফিস বললে আপনাকে যে কোনো রিক্সাওয়ালায় এই এসবি অফিসের সামনে, গেটের সামনে নিয়ে দাঁড় করিয়ে দিবে। ঠিক আছে? নামিয়ে দিবে। তো আপনার যে নোটিশ পেপারটা আছে, নোটিশ পেপারের মধ্যেও কিন্তু লেখা থাকে যে মালিবাগ এসবি অফিস যেতে হবে। সেখানে তারিখ এবং স্থান লেখা থাকে। তো আপনি এসবি অফিসে যাবেন, এসবি অফিসে গিয়ে আপনি ২ তলায় যাবেন বা ৩ তলায় যাবেন। সেখানে গেলে আপনাকে কিছু প্রশ্ন করবে। আপনি সেখানে গিয়ে একটা সিরিয়াল ধরবেন। ঠিক আছে? সিরিয়াল ধরার পর আপনার যে নোটিশ পেপারটা, সেই নোটিশ পেপারটা আপনি জমা দিবেন। সেখানে গিয়ে প্রথমে আপনি একটা রুমে গিয়ে নোটিশ পেপারটা জমা দিবেন। জমা দেওয়ার পর তারা আপনাকে একজন করে এক এক করে তারা আপনাকে হেড অফিসে পাঠাবে। উপরের তলায় হেড অফিসে পাঠাবে। তো উপরের তলায় হেড অফিসে পাঠাবে, সেখানে একজন বড় কর্মকর্তা থাকে যিনি আপনাকে অ্যাপ্রুভাল দিবে বা অফলোডটা তুলে দিবে। হ্যাঁ, যিনি একজন বড় কর্মকর্তা। তো উনি হতে পারে একজন ম্যাডাম কিংবা হতে পারে একজন পুরুষ। ঠিক আছে? তো ওনার কাছে পাঠাবে, ১০ জন করে পাঠাবে। ১০ জন ১৫ জন করে একটা গ্রুপ বানিয়ে তারা পাঠাবে। যে প্রথম ১০ জন যাবেন, সে ১০ জনের কাজ শেষ হলে পরে আবার ১০ জন পাঠাবেন। ঠিক আছে? এবার পাঠাবে। পাঠানোর পর আপনি সেখানে বলবেন যে আমার পাসপোর্টটা অপলোড করছে। আপনি পাসপোর্টের ফটোকপি বা পাসপোর্ট নাম্বার দিবেন কিংবা নোটিশ পেপারটা দিলে নোটিশ পেপারের মধ্যে আপনার পাসপোর্টের নাম্বারটা লেখা থাকবে। নোটিশ পেপার অনুযায়ী আপনার পাসপোর্টটা কেন অপলোড করা হয়েছে সেটা তারা দেখবে এবং আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোন দেশে যেতে চাইছেন, অমুক দেশে কেন যেতে চাচ্ছেন। সেখানেও আপনাকে প্রশ্ন করবে ইমিগ্রেশনের মতন। সেখানে যদি আপনি তথ্যগুলো সঠিকভাবে প্রমাণ করতে পারেন তাহলে আপনার পাসপোর্টের অপলোডটা উঠিয়ে দিবে। ঠিক আছে? যদি আপনি একজন কোনো একটা কোম্পানির ওয়ার্কার হয়ে থাকেন বা আহ, মানে আপনি
বড় একজন কর্মকর্তা হয়ে থাকেন যেটার কারণে আপনাকে বাইরে যেতে হয়, হ্যাঁ, মানে ভিজিটে যেতে হয় কাজের ক্ষেত্রে, তো সেটার জন্য কিন্তু আপনাকে প্রমাণবিধি দিতে হবে, যে কোম্পানির রেফারেন্স দেখাতে হবে, আপনি যে সেই কোম্পানিতে কোন পদে চাকরি করেন সেটার কার্ড দেখাতে হবে, সার্টিফিকেট দেখাতে হবে, তবেই আপনাকে সেই পাসপোর্টটা আপলোড ক্যান্সেল করে আপনাকে সেই ভিসা দিয়ে যেতে দেওয়া হবে। আপনি যদি সৌদি আরবের ক্ষেত্রে হন, তাহলে সৌদি আরবের ক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি সৌদি আরবে ভিজিট ভিসা কেন যাচ্ছেন। তো আপনি সঠিক তথ্য দিতে হবে যে কার মাধ্যমে যাচ্ছেন, কে আপনাকে নিচ্ছে, ঠিক আছে, বা আপনি কেন যাচ্ছেন। যদি আপনার বয়সের সাথে পাসপোর্টের ভিসার সাথে যদি ম্যাচিউর না হয়, যদি দেখা গেছে যে আপনি একজন ইয়াং জেনারেশন, তাহলে আপনি ভিজিট ভিসা গিয়ে সৌদি আরবে এসে আপনি হয়তো কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে, বা দুবাইতে গেলে তো কঠিন অবস্থা, মালয়েশিয়াতে আরও কঠিন অবস্থা। সৌদি আরবের ক্ষেত্রে কিন্তু অনেক সময় মাঝে মধ্যে তারা অফলোড উঠিয়ে দেয়, কিন্তু আবার অনেক সময় উঠায় না, ঠিক আছে। আবার আপনি ওমরা ভিসায় আসবেন সৌদি আরবে, ওমরা ভিসার ক্ষেত্রেও কিন্তু আপনার পাসপোর্টটা অফলোড করে দেয়, কারণ সৌদি আরবে ওমরা ভিসায় আসলে ম্যাক্সিমাম লোক বাইরে কাজ করার চেষ্টা করে আত্মীয় স্বজনের মাধ্যমে, ঠিক আছে। তো আপনার ওমরা করার যেই বয়সটা, সেই বয়সের সাথে আপনার, অর্থাৎ আপনার যেই জেনারেশনটা, আপনি যে ইয়াং জেনারেশন, আপনি ওমরা করবেন, ওমরা করার আপনার একটা গেট আপ থাকবে, বা আপনি কি করেন, কেন ওমরা করতে যাবেন, এটাও জিজ্ঞাসা করেন অনেক সময়। ওমরা করা একটা মানে আমাদের মুসলিমের একটা দায়িত্ব, বা আমাদের ইচ্ছা আমরা একটা ওমরা হজ করব, কিন্তু ওমরা হজ কি আমরা সবাই করতে আসি সৌদি আরবে? না, কেউ আসি আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব, এই বাবা চাচা অনেকে থাকে, তাদের সাথে থেকে কাজ করার চিন্তা ভাবনায় তারা ওমরা ভিসা বা ভিজিট ভিসায় আসে, হিসাব করে যে আমি 6 মাস এখানে কাজ করব, ঠিক আছে, আবার 6 মাস চলে যাব, বা 3 মাস কাজ করব, 3 মাস পরে চলে যাব। তো এই হিসাব করে তারা অনেকে সৌদি আরবে আসে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার অফলোড তুলে দিবে কি দিবে না, তারা একটা বিবেচনা করবে। তো অফলোড তোলার ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো করতে হয়, যে আপনাকে অফলোড তুলতে হলে আপনাকে অবশ্যই মালিবাগ এসবি অফিস যেতে হবে। তো আপনারা কুয়েত, কাতার, দুবাই, মালয়েশিয়া যেখানেই যান না কেন, ভিজিট ভিসা, ওয়ার্ক ভিসা ছাড়া, কাজের ভিসা ছাড়া যে কোনো বিষয়, যে কোনো দেশে যান না কেন, আপনাকে অবশ্যই প্রমাণবিধি রাখতে হবে, ঠিক আছে। আপনাকে যে প্রমাণগুলো দিতে হবে, যে তথ্যগুলো দিতে হবে, সেগুলো আপনি স্টেপ বাই স্টেপ দিতে হবে, ঠিক আছে। তো অনেক সময় দেখা গেছে যে আপনার গেট আপ দেখে তারা বুঝবে যে আপনি ওমরাই করার মানে লোক, নাকি আপনি সৌদি আরবে এসে কাজ করবেন। আপনি ভিজিটে দুবাইতে বা মালয়েশিয়াতে বা সৌদি আরবে গিয়ে আপনি কি কাজ করবেন, নাকি আপনি অবশ্যই ঘুরতে যাচ্ছেন। তো সৌদি আরবের ক্ষেত্রে অনেক সময় হয় কি, যে আপনি যে ওমরা ভিসায় যাবেন বা ভিজিটে যাবেন, আপনার এই বিষয় নিয়ে আপনার কি কতটুকু সামর্থ্য আছে, আদৌ কি আপনি ওমরা করতেই এসেছেন বা আসতেছেন, নাকি ভিজিটে আসতেছেন, এটা তারা একটা মানে জাস্টিফাই করে। আর দুবাই, মালয়েশিয়া এইসব দেশের ক্ষেত্রে কিন্তু কঠিন নিরাপত্তা, ঠিক আছে। সেখানে দুবাইতে আপনি ভিজিট ভিসায় যাবেন, সেখানে আপনার একজন ইনভাইটার লাগবে, আপনাকে কে ইনভাইট করছে তার তথ্য লাগবে, আপনি কার কাছে যাবেন তার তথ্য লাগবে, তার পাসপোর্ট লাগবে, ঠিক আছে, অনেক কিছু লাগে। তো তারপরে আপনার আপলোডটা তুলে দিবে কি দিবে না, তারা বিবেচনা করবে। আর একটা কথা হলো যে আপনি, অনেকে জিজ্ঞাসা করেন যে তাহলে আমার এই আপলোড করা পাসপোর্ট দিয়ে আমি কি অন্য কোনো দেশে যেতে পারবো কিনা। আপনি পাসপোর্ট দেওয়ার যে কোনো দেশে, যেই দেশে আপনি আপলোড খাইছেন সেই দেশেও যেতে পারবেন। অর্থাৎ আপনি যদি দুবাইতে ভিজিট ভিসা যাইতে গিয়ে যদি আপনি অফলোড খান, পাসপোর্টটা যদি অফলোড করে দেয়, সেই পাসপোর্ট, অফলোড করা পাসপোর্টটা দিয়েই আপনি আবার দুবাইতে যেতে পারবেন। তাহলে কীভাবে যেতে পারবেন? সেটা হলো আপনি ওয়ার্ক ভিসা দিয়ে, কাজের ভিসা দিয়ে আপনি যেই কোনো দেশে যে কোনো মুহূর্তে যেতে পারবেন। দেখা গেছে আপনি দুবাইতে যাওয়ার সময় অফলোড খাইছেন, আপনি অফলোড উঠাবেন না, তাহলে আপনি ওয়ার্ক ভিসায় দুবাইতে ঢুকতে পারবেন ইজিভাবে। আপনাকে কিচ্ছুও বলবে না, 100% গ্যারান্টি। আপনি সৌদি আরবে আসার ক্ষেত্রে ভিজিট ভিসা বা ওমরা ভিসা আসার ক্ষেত্রে আপনি এই অফলোড খাইছেন, আপনার সেই অফলোড উঠানো লাগবে না, আপনি কাজের ভিসায় ওয়ার্ক ভিসা দিয়ে আপনি সৌদি আরবেও আসতে পারবেন, মালয়েশিয়াতেও যেতে পারবেন।